তুই যেখানেই থাকিস না কেন, দুপুরবেলা আমার বোনের বাড়িতে যাওয়া লাগবে, ওখানে দাওয়াত আছে, তোকে ছাড়া কিন্তু আমি যাব না। দুপুরে তো আমার হবে না রে, মাসুদ ভাইয়ের সাথে এক জায়গায় যাওয়া লাগবে। তুই মাসুদ ভাইয়ের সাথে কেন ঘুরিস? তুই জানিস না মাসুদ ভাই তেমন ভালো না। ধনী লোকজনের সাথে ঘুরলেই কিন্তু ধনী হওয়া যায়, আর নেতার সাথে ঘুরলেই কিন্তু নেতা হওয়া যায়। সব নেতার সাথে ঘুরলে নেতা হওয়া যায় না, নেতাদের মধ্যেও পার্থক্য আছে। মাসুদ ভাই কিন্তু তেমন ভালো না, হুটহাট করে একদিন বিপদে পড়ে যাবি। ভালো পজিশনে যেতে হলে একটু রিস্ক তো নিতেই হবে। আমি তোকে ভালোর জন্যই বলতেছি, মাসুদ ভাইয়ের পিছে ঘোরা বাদ দে। ও বিষয়ে কথা বলা বাদ দে, তাহলে আমার দুপুরে হবে না, বিকালে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। যা। আর আমি কি বললাম মাথায় রাখিস। আমিও তোর সাথে যেতাম, পারিবারিক সমস্যার কারণে তোর সাথে যেতে পারতেছি না। ভাই ব্যাগ কাকে দিতে হবে? শোনেক, তুই সরাসরি কদমতলার মোড়ে যাবি, ওখানে একটা লাল গেঞ্জি পরা ছেলে আছে, ওকে ব্যাগটা দিবি। ভাই ব্যাগের ভিতরে কি আছে? ব্যাগের ভিতর কি আছে তোকে সেটা জানতে হবে না, তোর দায়িত্ব ব্যাগ ভালোভাবে পৌঁছে দেওয়া। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই দেখেন কলেজের জন্য ভালো একটা পথ পাই। আরে সেটা নিয়ে তুই টেনশন করিস না, তোর দায়িত্ব তুই শুধু আমার কথা মতো চলবি। আচ্ছা ভাই ঠিক আছে, ব্যাগ দেন, আমি তাহলে গেলাম। ভাই বাইজিৎকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। কি বলিস? হ্যাঁ ভাই। 15 লক্ষ টাকার মাল ছিল, পুলিশ ধরে নিয়ে গেল সব। ভাই আমি বুঝলাম না ব্যাগের ভিতরে ড্রাগস কেমনি গেল। সেটা আমি কেমনি বলবো? যাই হোক ভাই, ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন। শোনেক, এখনকার মতো গা ঢাকাতে থাক, 3 মাস পর এমনি বের হবে। এখন যদি ওকে সারাতে যায় তাহলে আমার মান সম্মান তো কিছুই থাকবে না। আর হ্যাঁ, এসব কথা কাউকে জানাস না। থাক, গেলাম। আমি বাইজিৎকে বললাম দুপুরের দিকে আমার বোনের বাড়িতে দাওয়াত আছে, তোকে আমি নিয়ে যাব। বাইজিৎ আমাকে বললো দুপুরে আমার হবে না, মাসুদ ভাইয়ের সাথে একটা জায়গায় যাব। তে আমি বললাম তাহলে বিকালে যাবো নি। ও বললো হ্যাঁ যাবো নি। এখন 5টা বাজতেছে, ওর কোনো দেখা নাই। বাইজিৎ তো সারাদিন তোর সাথে থাকে, ও কই গেছে জানিস? বাইজিৎকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে গেছে মানে? মাসুদ ভাই বাইজিৎকে একটা ব্যাগ দিয়ে বললো কদমতলার মোড়ে নিয়ে যা, বাইজিৎ সেটা নিয়ে গেছে। ব্যাগে নাকি মাদক দ্রব্য ছিল, বাইজিৎকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাইজিৎকে পুলিশ ধরে নিয়ে গেছে, মাসুদ ভাই সেটা জানে? হ্যাঁ মাসুদ ভাইকে আমি বলছি। মাসুদ ভাই কি বলছে? মাসুদ ভাই বলছে এসব ঝামেলার ভিতরে জড়াবো না, এসব ঝামেলার ভিতরে জড়ালে আমার মান সম্মান থাকবে না। চল তো দেখি। ভাই শুনলাম বাইজিৎকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি যা শুনছো আমিও তো তাই শুনছি। ভাই ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন। আমি কেন ওকে ছাড়াবো? আপনার কাজ করতে গিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে, আপনি ছাড়াবেন না? ব্যাগের ভিতরে ড্রাগস কেমনি গেল? সেটা আমি কেমনে বলবো? আপনি ব্যাগ দিছেন আর আপনি জানেন না? আপনি ওকে ছাড়ানোর ব্যবস্থা করেন। আমি ছাড়াতে পারবো না ওকে। ছাড়াতে পারবেন না মানে? সামনে আমি ইউনিয়নের একটা ভালো পদ পাবো, এখন যদি এইসবের ভিতর যাই আমার মান সম্মান কিছুই থাকবে না। ভাই কি বলেন এসব? সারাদিন আপনার জন্য কাজ করে আর আপনি ওকে ছাড়াবেন না? কথা মনে হয় তোমাদের কানে যায় না, আমি ওকে ছাড়াতে পারবো না। আয়। তোকেও কি এর আগে মাসুদ ভাই কোনো ব্যাগ দিছিল নাকি? হ্যাঁ 2 দিন দিয়েছিল। আমি শিওর ব্যাগের ভিতরে ড্রাগস ছিল। কি বলেন? তোর ভাগ্য ভালো দেখে তোকে পুলিশ ধরেনি। শোনেক, ওই মাসুদ ভাইয়ের পিছে ঘোরা বাদ দে, তোদের মতো সাধারণ ছেলেদেরকে দিয়ে ড্রাগ পাচার করায়। কোন দিন দেখা যাবে তোকেও পুলিশ ধরে নিয়ে যাবে, সেই দিন ছাড়ানোর কেউ থাকবে না। কাকা আপনার কাছে যাচ্ছিলাম। কেন বাবা? আপনার ছেলের কি হয়েছে জানেন? কি হয়েছে? আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, ব্যাগের ভিতরে ড্রাগস পাইছে। আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে? কি বলতেছো এসব? হ্যাঁ কাকা, আপনার ছেলে মাসুদের হয়ে ড্রাগস সাপ্লাই দেয়। না, আমার ছেলে তো এমন না। আপনার ছেলের ব্যাগ থেকে 15 লক্ষ টাকার মাদকদ্রব্য পাইছে। আপনি হজ করে আসছেন আর আপনার ছেলে এসব কি করতেছে? বাবা আমি তো এসবের কিছুই জানি না। টিভিতে গিয়ে দেখেন, প্রত্যেকটা নিউজ চ্যানেলে আপনার ছেলের নিউজ হচ্ছে। আচ্ছা বাবা থাকো, আসি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা শুনলাম বাইজিৎকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ কাকা। ওই জানোয়ারকে আমি এতবারকে বললাম মাসুদের পিছনে ঘুরিস না, আমার কথা একটুও শুনে না। এখন বলো তো ওকে কিভাবে ছাড়াই? কাকা যেহেতু মাদক নিয়ে ধরা পড়ছে, খুব সহজে ছাড়ানো যাবে না। বাইজিৎকে যে পুলিশ ধরছে মাসুদ কি সেটা জানে? হ্যাঁ কাকা। মাসুদ কি বললো? কাকা আমি মাসুদ ভাইকে বললাম বাইজিৎকে ছাড়ান। মাসুদ ভাই বলতেছে আমি ওকে ছাড়াতে পারবো না, ওকে ছাড়ালে আমার মান সম্মান চলে যাবে। ওই জানোয়ারের উচিত শিক্ষা হয়েছে, এত করে বললাম মাসুদের পিছে ঘুরিস না, আমার কথা একটুও শোনে না। কাকা আপনি বাইজিৎকে ছাড়াতে যান না, ওর একটু উচিত শিক্ষা হোক। ও আপনার কথা শুনেনি, 3 মাস পরে এমনি থেকে ছাড়া পাবে। আচ্ছা কাকা থাকেন। সারাদিন মাসুদ ভাইয়ের সাথে ঘোরাফেরা করি, 3 মাস জেলে থাকলাম, মাসুদ ভাই তো একটা দিনও দেখতে গেল না। তোকে আগেই বলছিলাম, তুই আমার কথা শুনিসনি। মাসুদ ভাইয়ের সাথে ঘোরাফেরা করে জীবনে সব থেকে বড় ভুল করছি। তুই জেলে থাকতে মাসুদ ভাইয়ের কাছে আমি গেছিলাম, গিয়ে বললাম ভাই বাইজিৎকে তো পুলিশ ধরছে, আপনি ওকে ছাড়ান। আমাকে বলতিছে ওকে ছাড়াতে গেলে আমার মান সম্মান চলে যাবে। তুই আমাকে একদিন বলছিলি সব নেতার পিছনে ঘুরলে নেতা হওয়া যায় না। সবাই আমাকে মাসুদ ভাইয়ের সাথে ঘুরতে নিষেধ করছে, কিন্তু আমি কারো কথাই শুনিনি। এখন তো শিক্ষা পাইছিস, ওই একই ভুল আর করিস না।
নেতাদের আদর্শ সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে ধ্বংস করা নয়। কারো পিছনে ঘোরার আগে ভেবে নেবেন মানুষটা সঠিক নাকি। নিজের ক্ষতি হবে এমন কোনো জায়গায় যাবেন না।